সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য মৌখিক নির্দেশে আন্তঃরাজ্য সীমানাগুলোতে বসেছে কড়া পুলিশি পাহারা। অসম বাংলা সীমানার কাছে ভাঙা পাকড়ি এলাকার চলছে পুলিশের নাকা চেকিং, যার জেরে আটকে পড়ছে আসামগামী আলু পেঁয়াজ বোঝায় ভিন রাজ্যের বহু গাড়ি। বিস্তারিত জানবো, এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনিশা পোদ্দার। অনিশা, সীমান্তে দুর্ভোগের শিকার হচ্ছে ট্রাক চালকরা। আন্তঃরাজ্যের মধ্যে বিশেষ করে যে ট্রাক চালকরা আসছেন তারা হয়রানির শিকার হচ্ছেন, তার কারণ সেখানে নাকা চেকিং চলছে। এক্স্যাক্ট কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে মূলত যেই জায়গাতে দাঁড়িয়ে আজ এই ভিন রাজ্যে যে সমস্ত ট্রাক চালকরা এসেছিলেন, অর্থাৎ আসামের উদ্দেশ্যে যারা রওনা দিয়েছিলেন তাদের কাঁচামাল মূলত পেঁয়াজ এবং আলু নিয়ে যাবার জন্য, তখনই কিন্তু তাদের বাধার সম্মুখীন হতে হয়। এবং যেমনটা দেখা যাচ্ছে যে সেখানে নাকা চেকিং এর ওখানে কিন্তু আটকে দেওয়া হয়। এবং যেটা পুলিশ, অর্থাৎ যেটা নাকি ট্রাক ড্রাইভাররা যারা রয়েছেন তাদের তরফে যেটা দাবি, যে সেটা রাজ্য সরকারের তরফ থেকে যেটা মৌখিকভাবে জানানো হয় যে এই রাজ্যের কোনো জিনিস, অর্থাৎ কাঁচামাল যে রয়েছে আলু কিংবা পেঁয়াজ, সেটা ভিন রাজ্যে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু ট্রাক ড্রাইভাররা কিন্তু এটা জানিয়েছেন যে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে আসামের উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা কেউ এসেছি গুজরাট থেকে, কেউ পাঞ্জাব থেকে, কেউ হরিয়ানা থেকে। এবার আমাদের যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হয়, মাছ দিয়ে কিন্তু জাতীয় সড়ক বা রাজ্য সড়ক দিয়েই যেতে হবে। তো সেখানে কিন্তু বিভিন্ন রাজ্যে যে সীমানাগুলি রয়েছে, আন্তঃরাজ্য যে সীমানাগুলি রয়েছে, সেটা পার হয়ে যেতে হবে। এবং সর্বশেষ যে সীমানাটা পার করলে আমাদের যেখানে মালের ডেলিভারি, সেখানে গিয়ে পৌঁছাবো। এবং সেখানে যদি এরকম চেকিং এর জন্য আটকে দেওয়া হয়, তাহলে আমাদের সমস্যার সম্মুখীন করতে হবে, কেননা আমাদের গাড়িতে কাঁচামাল লোড করা রয়েছে এবং বেশিক্ষণ বা বেশি সময় ধরে যদি সেগুলি লোড করা থাকে, সেই মালগুলি পচে যাবে। এবং এই বিষয়ে তোমাকে অঞ্চল আর একটা কথা জানিয়ে রাখি, যে মূলত যে ট্রাকগুলি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রায় সেখানে 200-র বেশি, এখন সেই সংখ্যাটা হয়তো পার করে গিয়েছে। এই ট্রাকগুলি কিন্তু বর্তমানে আলিপুরদুয়ার জেলার বারোবিশাতে। কিন্তু এই যে নাকা চেকিং এর যে পয়েন্টটা রয়েছে, সেটা কিন্তু পার্শ্ববর্তী যে জেলা রয়েছে সেটা কোচবিহারে। অর্থাৎ এই যে নাকা চেকিং এর যে সমস্ত প্রশাসনের তরফ থেকে আটকানো হচ্ছে, অর্থাৎ পুলিশ, সেটা কিন্তু কোচবিহার থেকে কিন্তু রয়েছে। এবং এই বিষয়ে যখনই আমরা কোচবিহার জেলা পুলিশের কাছে জানতে চাই যে কিসের জন্য বা কি কারণে মূলত আজকের এই ট্রাক ড্রাইভারদের আটকে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয় যে তিনি এই বিষয়ে কোনো কিছু জানেন না, কেন জানানো হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ট্রাক ড্রাইভারদের আরো একটি প্রশ্ন, যে তিনি যদি না জানেন, অর্থাৎ যেটা অভিযোগ করছে, তিনি যদি না জানেন তাহলে কারা মূলত এই ট্রাকগুলিকে আটকে দিয়েছেন আসামের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কারা আটকে দিয়েছেন? কোনো নির্দেশ ছাড়াই কি কেউ আটকাতে পারে? নিচু স্তরে যারা রয়েছে তারা কি আটকাতে পারে? এটা কিন্তু একটা অভিযোগ করছে। আর আরেকটা যে অভিযোগ রয়েছে, যে ভিন রাজ্যের গাড়ি অন্য ভিন রাজ্যে মাল দিতে যাওয়ার সময় মাঝে অন্য রাজ্য পড়তে পারে। এবার সেই রাজ্যের নির্দেশিকা না থাকলে তাদের তো কিছু করার নেই, তারা কিন্তু সেই রাজ্যের মাল নিয়ে যাচ্ছে না, তারা কিন্তু অপর এক রাজ্যের মাল নিয়ে অন্য রাজ্যে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন কিন্তু বর্তমানে ট্রাক চালকরা। এবং যেমনটা জানা যাচ্ছে, যে যদি তাদের মাল যদি পচে যায়, কারণ আজ সারাদিন কিন্তু তারা সেই রাস্তার ওপর ছিল, এবং যেহেতু কাঁচামাল সেটা যদি নষ্টের পথে হয়ে যায়, তারা কিন্তু আগামীকাল যদি এই ঘটনা যদি নিস্তার না হয়, তাহলে কিন্তু তারা আগামীকাল আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু জানিয়েছেন অঞ্জন। অনিশা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, কতক্ষণ তাদেরকে আটকে রাখা হবে? সেই বিষয়ে কিন্তু প্রশাসন কিন্তু একদমই জানিয়ে দিয়েছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। তার পরবর্তীতে কিন্তু জানানো হয়েছে, যেটা ট্রাক ড্রাইভারদের, তারা যদি ট্রাক ড্রাইভাররা যেটা অভিযোগ করছে, যে
পুলিশ প্রশাসন যদি না জানে যে যিনি নাকি পুলিশের রয়েছেন, যার সাথে কথা বলা হয়েছে, তিনি যদি না জানেন, তাহলে আটকাচ্ছেটা কারা? নিচুতরের পুলিশ অর্থাৎ কর্মীরা। অনিশা, তাহলে কার নির্দেশে আটকে রাখা হচ্ছে কি, কেন আটকে রাখা হচ্ছে সেটা পুলিশ প্রশাসন বলছেন যে তারা জানেন না। প্রশ্ন হচ্ছে কতক্ষণ আটকে রাখা হবে সে বিষয়েও তারা জানেন না। তাহলে জানেনটা কি? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট সমস্যা তৈরি হচ্ছে। এবং শুধু তাই নয়, এক রাজ্য থেকে আরেক রাজ্যে এইভাবে যদি সত্যি আটকে দেওয়া হয় ট্রাক চালকদের, তাহলে ট্রাক চালকদের শেষ পরিণতি বা কি হবে, এটা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে। অনিশা, অনেক ধন্যবাদ অনিশা তোমাকে এতটা ডিটেলসে জানানোর জন্য। মূলত যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, ভিন রাজ্যের আলু পেঁয়াজ নিয়ে যেতে বাধা, ট্রাক টিভি বাংলার এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে। সীমান্তে দুর্ভোগের শিকার হচ্ছেন ট্রাক চালকরা। আমাদের প্রতিনিধি যা জানালেন, অনিশা যা বলছেন তার থেকে যা জানা যাচ্ছে, খবর সূত্র মারফত জানতে পারছি আমরা, বিশেষ করে আগামীকালের মধ্যে যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক ভূমিকা না নেওয়া হয়, কিংবা এই ট্রাক চালকদের সঙ্গে তাদের পরবর্তীকালে কি পদক্ষেপ হবে সেই বিষয়ে যদি কোনো কিছু ক্লিয়ার না বলা হয়, তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকেও যাবার হুঁশিয়ারি দিচ্ছেন। এবার দেখার আদতেও তারা এই আন্দোলন করেন নাকি পুলিশ প্রশাসন অর্থাৎ রাজ্য সরকারের থেকে শুরু করে এই ট্রাক চালকদের, বিশেষ করে এই আন্তঃরাজ্য যাবতীয় সীমান্তবর্তী এলাকায় এই এত কড়াকড়ি নিরাপত্তা, তা কোনো সমঝোতায় আসে। নজর থাকছে আমাদের। भैया ये आपका गाड़ी में क्या है? आलू है आलू। आलू कौन सा आलू है ये? यूपी वाला। नहीं नहीं, ये बीज वाला है क्या? बीज वाला है आलू। ये कहाँ जा रहा था? गुवाहाटी। अच्छा, तो इधर क्या हुआ? इधर भंगा पकड़ी में? बंगाल में क्या बोला? छोड़ नहीं रहे, बाहर से निकलने नहीं दे रहे इधर से। असम में घुसने नहीं दे रहे? नहीं घुसने दे रहे। क्या बोलते हैं लोग? परेशान कर रहा है हमको, इधर दमकल का खड़ा है बहुत परेशान। कौन परेशान कर रहे हैं? ये पुलिस वाला लोग क्या बोल रहे हैं पुलिस वाला? छोड़ेगा ही नहीं, ऊपर से ऑर्डर। बोला ये कि भैया आसाम का इस आसाम में आलू नहीं जाने देंगे बंगाल से, अच्छा, और बाहर स्टेट का गाड़ी है, यूपी से गाड़ी लोड हुआ है, उन गाड़ियों को भी नहीं जाने दे रहे हैं। कहाँ पे रोका है? श्री रामपुर बॉर्डर पे जाम लगा रखा ये भंगा पकड़ी में? है, भंगा बकरी में। अच्छा, क्या बोल रहा है? कौन रोक रहा है? आलू नहीं, पुलिस वाले रोक रहे हैं। हाँ, क्या बोल रहे हैं पुलिस वाले? पुलिस वाले बोल रहे हैं भैया आलू नहीं जाने देंगे।